যে যার মতো করে চলবে, যে যার রাস্তা অবলম্বন করে চলবে, মূলত নিজেদের মধ্যে কোনো বিভেদ সৃষ্টি না হয়। আল্লাহর কোরআন বলছে। তো ভাই আল্লাহ রস্সিকে মজবুতির সঙ্গে ধরবো কিভাবে? আল্লাহ রস্সি তো আসমান থেকে পড়তে দেখা যায় না। দেখা যায় কি আসমান থেকে তো আল্লাহর রস্সি আসে না। তো সমস্ত আলেম মুহাদ্দিস একত্রিতভাবে সিদ্ধান্ত নিয়েছে যে আল্লাহর রস্সি যদি জানতে হয় তো আল্লাহর রস্সি হলো আল্লাহর কোরআন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রস্সি হলো কোরআনে মাজিদ, আল্লাহর কিতাব, আল্লাহর কোরআন। কোরআনকে মজবুতির সঙ্গে ধরার হুকুম হয়েছে, কিন্তু ভাই কোরআন তো ওয়াহিদ আকেলা নয়। নবী বলছেন ইন্নী তারিকুন ফিকুমুস সাকলাইন ওয়া আউয়ালুহুমা ওয়া কিতাবুল্লাহি ওয়া ইদরাতিহি ওয়া আহলে বাইতিহি। নবী পাক বলছেন যে আমি পৃথিবী থেকে বিদায় নিয়ে যাওয়ার আগে তোমাদের মধ্যে দুটো ওয়াজনি জিনিস দিয়ে গেলাম, একটা কিতাবুল্লাহ আর একটা আমার আহলে বাইত, একটা আল্লাহর কোরআন আর একটা আমার বংশধর, একটা আল্লাহর কিতাব আর একটা আমার औलाद। এই দুটোকে মজবুতির সঙ্গে ধরলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। আমি বোঝাতে চাইছি, যদি একটু সহজ করে ব্যাখ্যা করতে হয়, রাসূল পাক ঘোষণা করে দিলেন যে তোমরা এই পৃথিবীতে গুমরাহ না হতে যদি চাও, যদি হেদায়েত প্রাপ্ত হতে চাও, তাহলে এক হাতে আল্লাহর কোরআনের দামন ধরো, এক হাতে আলীর মুর্তজার দামন ধরো, এক হাতে কোরআনের দামন ধরো, এক হাতে ইমামে হুসাইনের দামন ধরো, এক হাতে কোরআনের দামন ধরো, এক হাতে পঞ্জতনে পাকের দামন ধরো। নবী পাক বলছেন তোমরা কখনো গুমরাহ হবে না। তাদেরকে বললেন, যে সমস্ত আসহাবরা ওখানে ছিলেন তাদেরকে বললেন যে কোরআনের দামন এক হাতে, ইমামে হুসাইনের দামন এক হাতে যদি তোমরা মজবুতির সঙ্গে ধরো, তাহলে আমাদের ব্যাখ্যা হচ্ছে সিনা টেনে পিছনে একটা এক হাতে কোরআনের দামন, এক হাতে আহলে বাইতের দামন। আহলে বাইত কথার অর্থ কি? নবীর ঘরওয়ালা। আহলে বাইত কথার অর্থ হলো নবীর ঘরওয়ালা। ঘরওয়ালা কথার অর্থ কি? ঘরওয়ালা মানে যে ঘরে প্রবেশ করে সে ঘরওয়ালা হয়। এখানে সেই ঘরওয়ালার কথা বলা হয়নি, এখানে সেই ঘরওয়ালার কথা বলা হয়েছে যিনাদের সঙ্গে রাসূলুল্লাহর খুনের সম্পর্ক রয়েছে। এখন কাজের মানুষের বাড়িতে ঢুকে গেলে বাড়ির ঘরওয়ালা হয়ে যায়, তাই তো? আপনার বাড়িতে যে কাজকাম করে সে ঢুকলো, তো সেই মুহূর্তের জন্য সে আপনার বাড়ির লোক হয়ে গেল। তারপরে সে কাজ করে যখন বেরিয়ে যায় সে কাজের মানুষ হয় না। কিন্তু কোরআন বলছে আহলুল বাইত, অর্থাৎ খাস ঘরওয়ালা, যিনাদের সঙ্গে খুনি রিশতা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। অর্থাৎ আমি বোঝাতে চাইছি রাসূলুল্লাহর ঘরওয়ালার মধ্যে কি শুধু এই কয়েকজন আছেন তা নয়। রাসূল পাকের ঘরওয়ালা যদি আপনি দেখেন তো জনাবে সৈয়দাকেও পাবেন, আলী মুর্তজাকেও পাবেন, ইমামে হাসানকেও পাবেন, ইমামে হুসাইনকেও পাবেন, জাইনুল আবেদিনকেও পাবেন, মুহাম্মদের বাপেরকেও পাবেন, জাফর সাদেককেও পাবেন, मूसा काज़िम के पावे, अली रज़ा के पावे, मोहम्मद तकी के पावे। बहनों का बच्चों का अब कौन निगेबा, उसे ला जाओ ना अब तड़पाओ, रिदा पिलाओ, रिदा पिलाओ, सबके आंसू है रवा, सबके लब पर है फुगा, ऐ दिले का फातिमा, या मज़लूम इमाम, या मज़लूम इमाम, सलाम हुसैन जॉन, हुसैन जॉन, हुसैन जॉन, या इमाम हुसैन जॉन, हुसैन जॉन, हुसैन जॉन।